এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটার সাথে এই রাস্তাটার লং ড্রাইভটা এতটা মিলে, আর এরকম লং ড্রাইভ আমার যে কি ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। এটা ছিল ঈদের পঞ্চম দিন। আমাদের দুলাভাই, আমার ননাসের জামাই আমাদেরকে নিয়ে গিয়েছে সব শালিদেরকে একসাথে ঘুরতে। তো আমরা চলে গিয়েছিলাম লং ড্রাইভই বলতে পারেন, মানে ঢাকার বাইরে কুমিল্লার শেষের দিকে, কুমিল্লার যত গ্রাম ছিল আমাদের দুলাভাই ঘুরে দেখাবে। আর রাস্তায় আমরা রেস্টুরেন্টে, যে কোনো রেস্টুরেন্টে যখন যেটা ইচ্ছে খাবো। তো এরকমই একটা প্ল্যান নিয়ে আমরা চলে গেলাম সবাই একসাথে। এই যে আমাদের দুলাভাই আর দুলাভাইয়ের, আমাদের ইয়াং দুলাভাইয়ের সব ইয়াং শালিরা সবাই একসাথে মিলে ঘুরতে চলে গেলাম। তো যখন আমরা মেঘনায় পৌঁছালাম বাসা থেকে রওনা দিয়ে, আর তার মধ্যে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে চলে গেলাম নাস্তা করতে, সকালের নাস্তাটা। তো সবাই সকালের নাস্তায় নান, পরোটা, ভাজি, ডিম খেলাম, আর সাথে অবশ্যই চা। আর চার সাথে তো একটা ছোটোখাটো আড্ডা হবেই, যেহেতু গন্তব্য ছিল লং ড্রাইভ, কোনো নির্দিষ্ট সময় ছিল না বাড়ি ফেরার। সে এক অন্যরকম অনুভূতি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে যখন বের হব, ওদের ওইখানে খুব আচারগুলো এত মজাদার দেখাচ্ছিল, দেখতেই মনে হচ্ছিল আচারগুলো ফ্রেশ এবং বানানোটা খুব টেস্টি। তো ওইখান থেকে কিছু আচার নিয়ে নিলাম আমরা গাড়িতে খাবো বলে। আর এর মধ্যে গাড়িতে তো বিভিন্ন খাবারের প্রক্রিয়া চলছিল। পথিমধ্যে আবার থেমে গেলাম এখানে তরমুজ দেখে, তরমুজ খাবে সবাই। তো তরমুজ কিনে নিলাম অনেকগুলো। তারপরে কুমিল্লার পথে এখানে ছিল খ্রিস্টানদের একটা কবরস্থান। এই কবরস্থানটা খুবই সুন্দর। আর এর মধ্যে দুলাভাই তো গান বলছে, গান আর লং ড্রাইভ, মাশাল্লাহ কি যে একটা সুন্দর দিন ছিল। এত সুন্দর একটা ওয়েদার ছিল যে সময়টা যে কিভাবে পার হয়ে গেল বলতেই পারলাম না, এতটা ভালো লেগেছে। মনে হয় যে অনেক বছর পর আমরা একটা সুন্দর সময় কাটালাম। আর এই সুন্দর সময় কাটানোর জন্য আমার মনে হয় গ্রামের না গেলে, সুন্দর সময়গুলো ঢাকার বাইরে না গেলে সেই সুন্দর সময়গুলো কাটানো সম্ভবই না। ঢাকায় থেকে এই পরিবেশ পাওয়া যায়ই না, চারিদিকে সবুজ আর সবুজ। আসলেই বাংলাদেশ যে সবুজের দেশ, এটা না গেলে বোঝাই যায় না। যেখানেই চোখ যায় সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল। ওই যে বলে না, চোখের সবুজ কিছু দেখলে চোখের জন্য ভালো, এতটা ভালো লেগেছিল। চারিদিকে সবুজ আর সবুজ, আর পুকুর, এত সুন্দর বাড়িঘর, ধান ক্ষেত, মানে চোখটা মুগ্ধ হয়ে গেছে, মনটাও মুগ্ধ হয়ে গেছে, চোখটাও সাথে মুগ্ধ হয়ে গেছে, এতটা ভালো লেগেছে। আর এটা সম্পূর্ণই পসিবল হয়েছে আমাদের দুলাভাইয়ের জন্য। দুলাভাই এই প্ল্যানটা না করলে হয়তো এত সুন্দর একটা দিন কাটানো সম্ভবই ছিল না। গ্রামের বাড়িগুলো আমার এত ভালো লাগে দেখতে, আর মনে মনে একটু হিংসে হয়, ওরা কত সুন্দর পরিবেশে থাকে, জঞ্জাট মুক্ত, চারপাশে ক্ষেত, গাছপালা, বাগান, তার মাঝখানে বাড়ি। এত সুন্দর লাগে এই বাড়িগুলো দেখতে, মনে হয় এক রাত কাটাতে পারলে শান্তি লাগতো। তারপরে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম, যেখানে যাওয়া, গন্তব্য বললে ভুল হবে, নির্দিষ্ট যেহেতু জায়গা ছিল না। তারপর ওই কুমিল্লাতে দুলাভাইয়ের বন্ধুর একটা বাড়ি ছিল, উনি নতুন বাড়ি করছে, সেখানে আমরা চলে গেলাম। বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে বাড়িটা মাশাআল্লাহ এত সুন্দর হবে। যেহেতু পুকুর পাড়ে ছিল, একদম পুকুরের গা ঘেঁষে ওনার বাড়িটা। আর ওনার ডুপ্লেক্স বাড়ি, একতলা থেকে পুকুরে যাওয়া যাবে, এত সুন্দর হবে। উনি বলতেছে বাড়িটা কমপ্লিট হলেই আপনারা আবার আসবেন। তো আমরা চলে গেলাম। ওনার আরেকটা নর্মাল বাড়ি ছিল, সেখানে যেয়ে একটু নাস্তা পানি করলাম, পুরি খেলাম, সমুচা খেলাম। আর কুমিল্লা এসেছি, মিষ্টি দই তো হবেই, তো দইও খেলাম। আমি তো ওই কাপ দই পেলে দুইটা খেয়ে ফেলেছি, একটা তো এমনি এমনি খেয়েছি, একটা মুড়ি দিয়ে খেয়েছি, এতটা ভালো লেগেছে। কুমিল্লার খাবার, মিষ্টি খাবার কিন্তু অনেকই সুস্বাদু। আর আমার মনে হয় ঢাকার মধ্যে সবচেয়ে নাম করাই হয় দই মিষ্টির জন্য, ফেভারেট কুমিল্লা। আর প্রত্যেকটা বাড়িতে গাছে গাছে আম। আমি তো আম দেখে আর লোভ সামলাতে পারিনি, একটা ছিঁড়েই নিয়েছি। আমার দেখা দেখি আমার ননদও ছিল, কারণ আর ওরা এত আন্তরিক হয় গ্রামের মানুষগুলো। সবাই বলতেছে নেন, আমরা অনুমতি চাইছিলাম গাছ থেকে আম পাড়ার জন্য, ওনারা বলতেছে নেন, যতটা লাগে নিয়ে যান, এতটা আন্তরিক ছিল।
আসলে এই জিনিসটা আমাদের ঢাকার মানুষের মধ্যে থাকে না। এই বাড়িটা তো আরো সুন্দর ছিল, চারপাশে গাছ আর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফুল ফলের গাছে ভর্তি, মাঝখানে একটা ছোট্ট বাড়ি। এতটা ভালো লেগেছে, চারপাশে গাছে ভর্তি ফুল, গাছ ভর্তি ফল, এই যে চারপাশে গাছ গাছ আর মাঝখানে ছোট্ট একটা বাড়ি। খুবই ভালো লেগেছে এই বাসাটাতে বসে থেকে, এতটা তৃপ্তি পেয়েছি আমরা। বাতাস বইছিল, এত রোদ্রের মাঝেও একটুও গরম অনুভূতি হয়নি। চারপাশটা এত সুন্দর, এই যে দেখুন, মানে মনে হয় তাকিয়েই থাকি। তারপরে আমাদের রওনা হওয়ার পালা, দুপুর গড়িয়ে গেছে। এখানেও আরেকটা বাড়ি দেখলাম, এত সুন্দর লেগেছে। এখানে বেগুন ক্ষেত, তারপরে একপাশে ছিল মিষ্টি কুমড়ার ক্ষেত, তারপরে এখানে বিশাল একটা আম গাছ ছিল। এই আম গাছটা ভর্তিও এত আম হয়েছে। তারপরে ওই ভিতরে একটা বাড়ি, মানে দেখতেই একটা অন্যরকম লাগছিল। আর এইখান থেকে আমরা কিছু মানে কচি কাঁঠাল নিয়ে নিয়েছি, ওই যে কাঁঠালের এঁচড় খাবো বলে। ওনারা তো কোনটা রেখে কোনটা দেবে। এখানে ছিল বিলম্ব গাছ, বিলম্ব ভর্তি ছিল গাছটা। কোত্থেকে যেন এক আন্টি এসে তাড়াতাড়ি চেয়ার নিয়ে এসে গাছ থেকে বিলম্ব পেরে দিচ্ছে আমাদের, মানে কি রেখে কি করবে, এতটা আন্তরিক ছিল যা বলে বোঝানো যাবে না। তারপরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। অবশ্য লাঞ্চের টাইমটা ওভার হয়ে গেছিল, কিন্তু আমরা একটার পর একটা খাবারের কারণে লাঞ্চ আর টাইম মতো করতে পারিনি। তারপরে চলে আসলাম কুমিল্লা দাউদকান্দি থেকে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। এই রেস্টুরেন্টটা প্রথমে আমরা ঢুকতে চাইনি, দুলাভাই বলছিল আরও ভালো রেস্টুরেন্টে যাব, এখানে খাবো না। তারপর আমরা ঢুকলাম। ওমা মাশাল্লাহ, এত মজার খাবার ছিল। ওদের লাঞ্চ আইটেমটা যেহেতু ওভার হয়ে যাওয়াতে মাছ ছিল না, তবে খাসির মাংস, মুরগির মাংস, গরুর কলিজি আর গরুর কালা ভুনা ছিল। তো আমরা খাসির মাংস আর গরুর কালা ভুনাটা নিয়েছি। চাইছিলাম কিছু ভর্তা খেতে, তো বললো ভর্তা তেমন নাই, কিছু করলা ভাজি আর পুঁই শাক ভাজি আর এই ভর্তাটা ছিল। এত মজা ছিল এই ভর্তাটা, আমার মনে হয় আরও পেলে আমি এই ভর্তাটা দিয়ে মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলতাম। ভর্তা, ভাজি, দেন গরুর মাংসের কালা ভুনাটা তো এ গ্রেড বলবো, মানে পরিমাণ এত ছিল। 5 টুকরা বড় বড় মাংস, আর মাংস বলতে মাংসই ছিল, কোনো হাড়ের টুকরা ছিল না। আমার মনে হয় ঢাকায় এই প্রাইসে এরকম কালা ভুনা কোনো মতেই খাওয়া যাবে না। কালা ভুনাটা দিয়ে পেট ভরে লেবু চিপে চিপে এত মজা করে খেয়েছি, এতটা মজা ছিল কালা ভুনাটা, আমি ভাবতেই পারিনি। পরিমাণ এত ছিল, মানে আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। 5-6 টুকরা কালা ভুনার, একদম বড় বড় টুকরা, আর মাংস কোনো হাড় ছিল না। আর পুরো এই আমাদের এই আয়োজনটা দুলাভাই স্পন্সর করেছে টাকা নিয়ে। দেখুন গুনছে দুলাভাই আমাদের।